নমস্কার, আমি গৌতম রানা। রানা অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা টিভিএস রাইডার মডেলের ফুয়েল পাম্প কীভাবে পরিষ্কার করতে হয় সেটা দেখাবো। এই গাড়িতে কি সমস্যা আছে আগে বলে নিই। এই গাড়িতে আমাদের ফুয়েল সাপ্লাই ঠিক হচ্ছে না, মানে আমাদের ফুয়েল পাম্প থেকে ফুয়েল নিচে নামছে না, অথচ ট্যাঙ্কের মধ্যে যথেষ্ট পরিমাণে পেট্রোল আছে। আর পেট্রোলটা না নামার কারণেই গাড়ি আমাদের কিন্তু স্টার্ট হচ্ছে না, যদিও বা স্টার্ট হচ্ছে একটু আধটু, কিন্তু ঠিকমতো পিক আপ নিচ্ছে না। আর এই স্টার্ট না হওয়ার কারণ কিন্তু আমাদের এই ফুয়েল পাম্প। তাই আমরা ফুয়েল পাম্পটাকে আগে খুলে ভালোভাবে পরিষ্কার করে দেখি। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, না হলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা ট্যাঙ্কটা খুলে নামিয়ে নিয়েছি। আর এই ট্যাঙ্কের নিচেই আমাদের ফুয়েল পাম্প লাগানো আছে, দেখুন এই 4টা 8mm বোল্ট দিয়ে। প্রথমে আমরা 4টে বোল্ট খুলে নিই। এই 4টে বোল্ট খুলে নেওয়ার পর আমরা আস্তে আস্তে যদি আমরা এটা টেনে বাইরে বার করি, পুরো অ্যাসেম্বলিটা খুব সহজেই কিন্তু বাইরে বেরিয়ে যাবে। এই দেখুন, এই হচ্ছে আমাদের ফুয়েল পাম্প অ্যাসেম্বলি। তা এইখানে আমাদের মূল ফিল্টারটাতেই বেশি নোংরা জমে। তা ফিল্টারটা পরিষ্কার করব, তার সঙ্গে আমরা পুরো পাম্পটাকেই খুলে ভালোভাবে পরিষ্কার করে নেবো। যেহেতু আমরা খুলেছি সেই জন্য আমাদের পুরো পরিষ্কার করে নেওয়া উচিত। তাই এখানে একটু লক্ষ্য করে দেখুন, ফুয়েল পাম্প চালু করার জন্য যে ইলেকট্রিক সাপ্লাই আছে, এখানে দেখুন মোট 2টো তার আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। কিন্তু ফুয়েল পাম্পের মধ্যে একটা সার্কিট করা আছে, সেটাকে পুরো ঢালাই করে আঠা টাইপের কিছু দিয়ে একবারে পেস্টিং করা হয়ে আছে। তা এইখান থেকে সাপ্লাই কিন্তু 3টে বেরাচ্ছে, মানে এটা একদিকে বলতে গেলে ফুয়েল পাম্পের মোটরটা 3 ফেজ ফুয়েল পাম্প, কিন্তু আমাদের সাপ্লাই কিন্তু 2 ফেজে দেওয়া হচ্ছে। এই সিস্টেমটা বেশিরভাগ ক্ষেত্রে টিভিএস গাড়িতেই দেখা গেছে। তা যাই হোক, এইখানে মোট দেখবেন 3টে কালারের তার আছে, একটা লাল, একটা কালো এবং একটা সাদা। তা এই 3টে তার যেখানে যেখানে লাগানো আছে সেখানে সেখানে লাগানোটাই উচিত। মানে আপনারা খোলার সময় দেখে খুলবেন কোথায় কোন কালারের তারটা লাগানো আছে। এবারে কি হয়, উল্টো পাল্টা লাগালে হয়তো প্রবলেম হবে না, তবে না লাগানোটাই আমার মতে ঠিক হয়। দেখে শুনে খুলবেন, পরে যেন সঠিকভাবে লাগাতে পারেন। এরপর পাম্পের কভারটাকে খুলতে হবে। এই পাম্পের কভার খুলতে গেলে দেখবেন মোট 3টে পুশ টাইপ লক লাগানো আছে। এই লকগুলোকে আস্তে করে স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিয়ে উপর দিকে তুলে বাইরের দিকে টান দিলেই খুলে যাবে। তা খোলার সময় খুব সাবধানে খুলবেন। আর বিশেষ করে স্ক্রুড্রাইভারে যখন আপনি চাপ দেবেন বা চাপ দেবেন, তখন প্রেশারটা যেন মেজারমেন্টে থাকে, কেননা অতিরিক্ত যদি প্রেশার দিয়ে দেন তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য খুব সাবধানে ধীরে সুস্থে খুললে এটা খুলে যাবে, কোনো সমস্যা নেই। আর দেখুন, এই যে আমরা খুলে ফেলেছি, এই যে হচ্ছে আমাদের মূল ফুয়েল পাম্পের মোটর। তা এইগুলোকে আমরা সমস্ত পেট্রোল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিই। আর এইটাকে পরিষ্কার করার সময়, মানে এই মোটরটাকে পরিষ্কার করার সময় মোটরের দুদিকে দেখবেন 2টো ফুটো থাকে, একটা দিয়ে পেট্রোল টানে এবং আরেকটা দিয়ে পেট্রোল সাপ্লাইটা বার করে। তা এই ফুটোতে খুব জোরালো এয়ার প্রেশার দেবেন না, আস্তে করে এয়ার প্রেশার দূর থেকে দরকার হলে দেবেন, কেননা বেশি জোরে প্রেশার দিলে আবার ভিতরে মোটরের ইন্টারনাল পার্টের কোনো রকম ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য হাওয়ার প্রেশারটাকে হালকা করে দেবেন, দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এই সঙ্গে আমাদের প্রেসার রেগুলেটর যে ভাল্ব আছে, এটাকেও আমরা পরিষ্কার করে নিই। সমস্ত পার্টগুলোই প্রায় পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এবারে আমাদের লাস্ট যে ফিল্টারটা আছে এইটাকে পরিষ্কার করবো। দেখুন, এর মধ্যে থেকেই প্রচুর ময়লা বেরোবে, যার কারণেই আমাদের তেলটা সাপ্লাই হচ্ছিল না, এই ফিল্টারটাই জাম হয়ে গেছিলো। দেখুন আমরা ভালোভাবে পরিষ্কার করছি, কতটা ময়লা বেরোয়। ময়লা ছিল।
ওহ, দেখুন কত ময়লা বেরিয়েছে, পুরো একদম লাল হয়ে গেছে। তা এইভাবে যদি আপনারা ফিল্টারটা পরিষ্কার করেন তো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আশা করি। কিন্তু ফিল্টারটা পরিষ্কার করার সময় অবশ্যই একবার পরিষ্কার করলে হবে না, 2-3 বার ধরে ভালোভাবে পরিষ্কার করে তারপর লাগাবেন। দেখবেন যদি ঠিকঠাক কাজ করে তো ভালো, না হলে ফিল্টারটা কিন্তু চেঞ্জ করতে হবে। তা এখানে আমরা ফিল্টারটাকে চেঞ্জ করবো না, কেননা ফিল্টারটা ভালোই আছে, শুধুমাত্র নোংরা জমেছিল। আশা করি এইভাবে পরিষ্কার করার পর ফিল্টারটা পরিষ্কার হয়ে যাবে এবং পেট্রোল সাপ্লাই সঠিক হবে। সেজন্য আমরা পুরনো ফিল্টারটাকে রেখে দিচ্ছি। যেহেতু আমাদের সমস্ত পার্টসগুলো পরিষ্কার হয়ে গেছে, এবার ফিটিং করব। তা ফিটিং করার সময় আমরা প্রথমেই প্রেসার রেগুলেটর ভালভটা লাগাবো। তো ওটা লাগানোর আগে একটা ওরিং থাকে, আগে ওই ওরিংটা ভালোভাবে বসিয়ে নেব এবং রেগুলেটরটা লাগানোর সময় একটু পেট্রোল দিয়ে দেবো, তাহলে ওই ওরিংয়ে যে চাপটা পড়ে সহজে ওইটা প্রবেশ করে যাবে, নাহলে ওই ওরিংটা বেঁকে যাবে বা সাইডে সরে যেয়ে রেগুলেটরটা নাও লাগতে পারে। এর পেট্রোলটা দিয়ে দিলে ভালোভাবে ইজি লেগে যাবে। ঠিক আছে, ওটা লাগানোর পর আমরা মোটরটা লাগাবো। মোটরটা লাগানোর আগেও ওখানে একটা ওরিং থাকে, ওই ওরিংটাকেও দিয়ে দেবো এবং অনুরূপ আমরা পেট্রোল দিয়ে ওটাকে লাগিয়ে নেব। ঠিক আছে, তা সর্বশেষে আমাদের তারের কানেকশানটা করে নিতে হবে। যেখানে যে তারের কালার ছিল সেই তারের কালারের কানেকশান ভুজিয়ে আমরা কানেকশানটা করে নিয়েছি। ঠিক আছে, এই ব্যবহার করছি, এইদিকে ছিল। এরপর আমরা ট্যাঙ্কের মধ্যে পুরো অ্যাসেম্বলিটাকে লাগিয়ে নেব। তা আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছুটা শিখতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।